আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা সকলে প্রভু যিশুর অনুগ্রহে ও আশীর্বাদে সুস্থ আছেন, ভালো আছেন এবং শান্তিতে আছেন। মানুষের জীবনে নিরাপদ আশ্রয়ের খোঁজ চিরন্তন। পৃথিবীর ঘর বাড়ি, সম্পদ বা সম্পর্ক অনেক সময় ভেঙে যায়, কিন্তু প্রকৃত ঈশ্বরের ঘর, তাঁর উপস্থিতি ও তাঁর রাজ্য, সেখানে যে আশ্রয় পায় সে সত্যিকারের শান্তি ও নিরাপত্তা লাভ করে। এখন আমরা বাইবেলের আলোকে দেখব কারা সেই আশ্রয় পায়। আর আজকের বিষয়, প্রকৃত ঈশ্বরের ঘরে কারা আশ্রয় পাবে। আজকের বিষয়, প্রকৃত ঈশ্বরের ঘরে কারা আশ্রয় পাবে। আসলে আমরা এখন 1 নম্বর পয়েন্ট আলোচনা করি। যারা শুদ্ধ হৃদয় নিয়ে ঈশ্বরকে খোঁজে। 1 নম্বর পয়েন্ট, যারা শুদ্ধ হৃদয় নিয়ে ঈশ্বরকে খোঁজে। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীতসংহিতা 24 অধ্যায়ের 3 থেকে 4 পদ। কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দাঁড়াইবে? যাহার হাত শুদ্ধ, হৃদয় পবিত্র, যে মিথ্যার প্রতি মন দেয় না এবং প্রতারণা করে না। আমেন। বাক্যটি আরেকবার দেখব। গীতসংহিতা 24 অধ্যায়ে 3 থেকে 4 পদ। কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দাঁড়াইবে? যাহার হাত শুদ্ধ, হৃদয় পবিত্র, যে মিথ্যার প্রতি মন দেয় না এবং প্রতারণা করে না। আমেন। ঈশ্বরের ঘরে প্রবেশ করতে হলে হৃদয়ের পবিত্রতা দরকার। যারা সত্য ও ধার্মিকতার পথে চলে তারাই ঈশ্বরের নিকটে আসতে পারে। হালেলুয়া। এখন 2 নম্বর পয়েন্ট আলোচনা করব। যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে। 2 নম্বর পয়েন্ট, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে। এখন শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে গীতসংহিতা 91 অধ্যায়ের 1 থেকে 2 পদ। যে সর্বোচ্চের গোপন স্থানে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। আমি সদাপ্রভু সম্বন্ধে বলিব, তিনি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে ভরসা করি। বাক্যটি আরেকবার দেখব। গীতসংহিতা 91 অধ্যায়ের 1 থেকে 2 পদ। যে সর্বোচ্চের গোপন স্থানে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। আমি সদাপ্রভুর সম্বন্ধে বলিব, তিনি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে ভরসা করি। আমেন। ঈশ্বরের ঘর মানে তাঁর উপস্থিতিতে থাকা। যারা তাঁকে বিশ্বাস করে তারা তার ছায়ায়
নিরাপদ থাকে। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, যারা নম্র ও অনুতপ্ত, যারা 3 নম্বর পয়েন্ট, যারা নম্র ও অনুতপ্ত। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেসায়া 57 অধ্যায়ের 15 পদ। যেসায়া 57 অধ্যায়ের 15 পদ। আমি উচ্চ ও পবিত্র স্থানে বাস করি এবং সেই সঙ্গে বাস করি নম্র ও অনুতপ্ত আত্মার লোকের সঙ্গে, যাতে নম্রদের আত্মা সতেজ করি এবং অনুতপ্তদের হৃদয় জীবিত করি। আমেন। বাক্যটি আরেকবার দেখব। যেসায়া 57 অধ্যায়ের 15 পদ। আমি উচ্চ ও পবিত্র স্থানে বাস করি এবং সেই সঙ্গে বাস করি নম্র ও অনুতপ্ত আত্মার লোকের সঙ্গে, যাতে নম্রদের আত্মা সতেজ করি এবং অনুতপ্তদের হৃদয় জীবিত করি। আমেন। ঈশ্বর অহংকারীকে নয়, বরং নম্র ও ভগ্ন হৃদয়কে গ্রহণ করেন। তাঁর ঘরে আশ্রয় পেতে হলে বিনয়ী হতে হয়। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট এখন দেখব। যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করে। 4 নম্বর পয়েন্ট, যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করে। শাস্ত্র থেকে এক বাক্য দেখব। যোহান 14 অধ্যায়ের 6 পদ। যীশু তাহাকে বলিলেন, আমি এই পথ, সত্য ও জীবন। আমার দ্বারা না হইলে কেহ পিতার কাছে আসিতে পারে না। বাক্যটি আরেকবার দেখব। যোহান 14 অধ্যায় 6 পদ। যীশু তাহাকে বলিলেন, আমি এই পথ, সত্য ও জীবন। আমার দ্বারা না হইলে কেহ পিতার কাছে আসিতে পারে না। আমেন। ঈশ্বরের ঘরে প্রবেশের একমাত্র পথ হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাকে গ্রহণ করলে আমরা ঈশ্বরের পরিবারের অংশ হই। বা আমরা যদি প্রভু যীশুকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা ঈশ্বর পিতার পরিবারের ঘরের মেম্বার হতে পারব। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট এখন আলোচনা করব। যারা ঈশ্বরের বাক্য পালন করে। 5 নম্বর পয়েন্ট, যারা ঈশ্বরের বাক্য পালন করে। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে মথি 7 অধ্যায় 24 থেকে 25 পদ। অতএব যে ব্যক্তি আমার এই কথাগুলি শুনিয়া পালন করে, সে সেই জ্ঞানী লোকের মতো, যে পাথরের উপর তাহার ঘর নির্মাণ করিল। বৃষ্টি নামিল, বন্যা এল, বাতাস বইল এবং সেই ঘরের উপরে আঘাত করিল, কিন্তু তাহা পড়িল না, কারণ তাহা পাথরের উপরে প্রতিষ্ঠিত ছিল। হালেলুয়া। আমেন। বাক্যটি আরেকবার দেখি। মথি 7 অধ্যায় 24 থেকে 25 পদ। অতএব যে ব্যক্তি আমার এই কথাগুলি শুনিয়া পালন করে, সে সেই জ্ঞানী
লোকের মতো যে পাথরের উপর তাহার ঘর নির্মাণ করিল। বৃষ্টি নামিল, বন্যা এল, বাতাস বইল এবং সেই ঘরের উপরে আঘাত করিল, কিন্তু তাহা পড়িল না, কারণ তাহা পাথরের উপরে প্রতিষ্ঠিত ছিল। আমেন। ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবন গড়লে সেই জীবন অটল থাকে। এটাই প্রকৃত আশ্রয়। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট দেখব, যারা প্রেম ও ধার্মিকতায় চলে। যারা প্রেম ও ধার্মিকতায় চলে। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 15 অধ্যায়ের 1 থেকে 2 পদ। হে সদাপ্রভু, কে তোমার তাঁবুতে বাস করিবে? কে তোমার পবিত্র পর্বতে বাস করিবে? যে নিখুঁতভাবে চলে, ধার্মিকতা করে এবং অন্তরে সত্য কথা বলে। আমেন। বাক্যটি আরেকবার দেখব। গীত সংহিতা 15 অধ্যায়ের 1 থেকে 2 পদ। হে সদাপ্রভু, কে তোমার তাঁবুতে বাস করিবে? কে তোমার পবিত্র পর্বতে বাস করিবে? যে নিখুঁতভাবে চলে, ধার্মিকতা করে এবং অন্তরে সত্য কথা বলে। আমেন। ঈশ্বরের ঘরে বাস করতে হলে জীবন হতে হবে সৎ, প্রেমময় ও ধার্মিক। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের ছোট্ট করে একটি দেখি উপসংহার। প্রকৃত ঈশ্বরের ঘরে আশ্রয় পায় যারা শুদ্ধ হৃদয়ের, যারা বিশ্বাসে, যারা নম্র ও অনুতপ্ত, যারা প্রভু যিশুকে গ্রহণ করে, যারা ঈশ্বরের বাক্য পালন করে, যারা ধার্মিক জীবনে চলে। এই আশ্রয় চিরস্থায়ী, যেখানে শান্তি, সুরক্ষা ও অনন্ত জীবন রয়েছে। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে প্রার্থনা করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর পিতা গো, আপনি আমাদের প্রকৃত আশ্রয়। আমরা স্বীকার করি যে অনেক সময় আমরা আপনার পথ থেকে দূরে চলে যাই। প্রভু, আমাদের হৃদয় শুদ্ধ করুন, আমাদের নম্র করুন এবং আপনার প্রতি দৃষ্টি দিন এবং দৃঢ় বিশ্বাস দিন। হে প্রভু যিশু, আপনি হে প্রভু যিশু, আপনি পথ, সত্য ও জীবন। আমাদের আপনার পথে চলতে সাহায্য করুন। আপনার বাক্য অনুযায়ী জীবন গড়ার শক্তি দিন, যেন আমরা আপনার ঘরে বাস করার যোগ্য হই। আমাদের জীবনকে আপনার প্রেম ও ধার্মিকতায় পূর্ণ করুন এবং সর্বদা আপনার ছায়ায় আশ্রয় দিন। প্রভু যিশু, বিশ্বাস করি আপনি এই প্রার্থনা সম্পূর্ণ গ্রহণ করেছেন এবং উত্তর দিয়েছেন। আর এই প্রার্থনা প্রভু যিশু আপনার নামে করি। আমেন, আমেন, আমেন।
আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে বলি, আশা করি যদি আজকের বিষয়টি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।